হরে কৃষ্ণ। ফাতেমা মাতাজির যে সর্বশেষ মন্তব্য আমরা পেয়েছি তার উপরে আজ আমরা 15 নম্বর পর্ব আমরা করতে যাচ্ছি। মা ফাতেমা প্রশ্ন করেছেন যে পশু পাখিকে কেন মাটি বানানো হবে। এটা উনি কোথায় পেলেন জানি না, সনাতন ধর্মে কখনো বলা হয়নি যে পশু পাখির আত্মাকে মাটি বানানো হবে। মানুষের দেহ যেমন মাটি হয়ে যায়, পশু পাখির দেহ তেমনি মাটি হয়ে যায়, কিন্তু মানুষের আত্মা যেমন মরে না, পশু পাখির আত্মাও তেমনি মরে না। এটাই হচ্ছে সনাতন সিদ্ধান্ত। ফাতেমা মাতাজি প্রশ্ন করেছেন যে পশু পাখিগুলি কেন গোলকে যাবে না। তিনি যে সনাতন ধর্ম সম্পর্কে কিছুই জানেন না বোঝা গেল। কারণ এই পশু পাখিগুলি তারা তাদের পাপের ভোগ শেষ হয়ে গেলে, তাদের পাপের ভোগ যখন শেষ হয়ে যাবে তখন তারা কয়েকটা জন্ম ভোগ করার পর তারা তাদের আত্মা পশু পাখির এক দেহ থেকে আরেক দেহে, এক দেহ থেকে আরেক দেহে, এইভাবে কিছু জন্মান্তরের পর তাদের আত্মা পুনরায় মানুষ হবে এবং তারা আবার নিজেকে সংশোধন করে গোলকে যেতে পারবেন। সুতরাং পশু পাখি মাটি হয়ে যায় এটা সনাতন ধর্ম মানে না। সনাতন ধর্মে বলা হচ্ছে কেউ মাটি হবে না, একটা পিঁপড়াও মাটি হবে না। পিঁপড়ার দেহ মাটি হবে, মানুষের দেহ মাটি হবে, পশু পাখির দেহ মাটি হবে, কিন্তু পিঁপড়ার আত্মা মাটি হবে না, পশু পাখির আত্মা মাটি হবে না, মানুষের আত্মা মাটি হবে না। তো এই পশু পাখিগুলি পুনরায় মনুষ্য দেহ পাবে এবং সেই মনুষ্য দেহে নিজেদেরকে সংশোধন করে তারাও গোলকে যেতে পারবে। পশু পাখির আত্মাও মাটি হয় না, মানুষের আত্মাও মাটি হয় না। এই পশু পাখিগুলির আত্মা তাদের পাপের ফলে এক দেহ থেকে অন্য দেহে কিছুদিন ভ্রমণ করার পর, যেমন একটা মানুষ জেলখানায় 10 বছর থাকার পর কিংবা 40 বছর থাকার পর জেল থেকে ছুটি পায়, এই সমস্ত পশু পাখিগুলি কিছু জন্ম ধরে তারা কষ্ট পাওয়ার পর পুনরায় আবার মানুষ হবে। তারা এই পশু পাখির দেহ থেকে পুনরায় মনুষ্য দেহে প্রবেশ করবে। ঠিক যেমন জেলখানার আসামি 10 বছর জেলে থাকার পর, 40 বছর জেলে থাকার পর জেলখানা থেকে ছুটি পায়, ঠিক তেমনি পশু পাখিগুলিও ছুটি পাবে, তারা মনুষ্য জন্ম পাবে এবং মনুষ্য জন্মে তারা নিজেদেরকে সংশোধন করে পুনরায় তারা গোলকে যাওয়ার সুযোগ পাবে। এই মনুষ্য দেহটা হচ্ছে কর্মক্ষেত্র। জেলখানায় থাকবে 10 বছর 40 বছর, তারপরে তো আবার ছুটি হবে। ঠিক সেই রকম পশু পাখির দেহে কিছুদিন থাকবে, আবার পাপ শেষ হলে আবার তারা ছুটি পাবে পশু পাখির দেহ থেকে এবং তারা চলে আসবে কর্মক্ষেত্রে মনুষ্য দেহে। ফাতেমা মাতাজি আবার বলেছেন যে মানুষ অন্যায় করলে নিষ্পাপ পশু পাখি কষ্ট পায়। এটা মানুষের অপরাধ, পশু পাখির অপরাধ নয়। আমাদের আজকের একটা বিশেষ আলোচ্য বিষয় হচ্ছে যে আল্লাহ কি অল্প শক্তিমান না সর্বশক্তিমান। এখানে ফাতেমা মাতাজি আল্লাহর রাজত্বকে গুন্ডার রাজত্ব বানিয়ে ফেলেছেন। মনে করেন একটা গুন্ডার রাজত্ব আছে, সেই গুন্ডার রাজত্বে কোটি কোটি গুন্ডা নিষ্পাপ পশুকে কষ্ট দেয়, নিষ্পাপ শিশুকে কষ্ট দেয়। এবং সেই রাজ্যের রাজাকে যখন প্রশ্ন করা হলো যে আপনার রাজ্যে কোটি কোটি গুন্ডা নিষ্পাপ পশুকে কষ্ট দেয়, নিষ্পাপ শিশুকে কষ্ট দেয়, তো সেই রাজা কোটি কোটি গুন্ডাকে ফাঁসি দিল, কোটি কোটি গুন্ডাকে ফাঁসি দিল। কিন্তু যে কোটি কোটি নিষ্পাপ শিশু কষ্ট পেল, যে কোটি কোটি নিষ্পাপ পশু কষ্ট পেল, সেই কষ্টকে কেন বাধা দিতে পারল না? তো সেই রাজা বলবে আমি অল্প শক্তিমান, আমার পক্ষে গুন্ডাকে ধরে ধরে শাস্তি দেওয়া সম্ভব, অপরাধীকে ধরে ধরে শাস্তি দেওয়া সম্ভব, কিন্তু কেউ যখন নিষ্পাপকে কষ্ট দেয় সেই কষ্ট বন্ধ করার ক্ষমতা আমার নাই, কারণ আমি অক্ষম, আমি অল্প শক্তিমান, তাই আমার রাজ্যে তো নৈরাজ্য, অরাজকতা। ফাতেমা মাতাজি বলতে চাইছেন আল্লাহর রাজ্যেও নৈরাজ্য এবং অরাজকতা।
কারণ আল্লাহর রাজ্যে যখন গুন্ডারা নিষ্পাপ পশুকে কষ্ট দেয়, আল্লাহ বাধা দিতে অক্ষম অক্ষম অক্ষম। আল্লাহর রাজ্যে যখন গুন্ডারা নিষ্পাপ শিশুকে কষ্ট দেয়, আল্লাহ বাধা দিতে অক্ষম, আল্লাহ বাধা দিতে অক্ষম, আল্লাহ বাধা দিতে অক্ষম। এক অযোগ্য রাজার রাজ্যে অরাজকতা সম্ভব। এখন ফাতেমা মাতাজি বলছে আল্লাহর রাজত্বেও অরাজকতা সম্ভব, আল্লাহর রাজত্বেও নৈরাজ্য সম্ভব। তাহলে তো তিনি আল্লাহকে অল্প শক্তিমান বানিয়ে ফেলছেন। তাহলে আল্লাহ কি করে সর্বশক্তিমান হবে, যেখানে কোটি 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 গুন্ডারা নিষ্পাপ প্রাণীদের কষ্ট দেয়, আল্লাহ বাধা দিতে অক্ষম। যেখানে কোটি কোটি গুন্ডারা নিষ্পাপ শিশুকে কষ্ট দেয়, নিষ্পাপ পশুকে কষ্ট দেয়, আল্লাহ বাধা দিতে অক্ষম। হ্যাঁ, মানুষ বাধা দিতে অক্ষম, কারণ মানুষ অল্প শক্তিমান। কিন্তু ফাতেমা মাতাজি আল্লাহকেও অল্প শক্তিমান বানিয়ে দিচ্ছেন। তাই আল্লাহর রাজ্যে যখন কোটি কোটি গুন্ডারা কোটি কোটি পশুকে কষ্ট দেবে, কোটি কোটি নিষ্পাপকে কষ্ট দেবে, কোটি কোটি নিষ্পাপ পশুকে কষ্ট দেবে, কোটি কোটি নিষ্পাপ শিশুকে কষ্ট দেবে, বলে হ্যাঁ ভবিষ্যতে বিচার হবে, ভবিষ্যতে এইসব গুন্ডাদের ফাঁসি হবে। কিন্তু নিষ্পাপরা যে কষ্ট পেল, এটা কেন আল্লাহ আগে ভাগে বাধা দিলেন না? নিষ্পাপের প্রতি আল্লাহ কেন আগে ভাগে বাধা দিলেন না? সনাতন ধর্ম বলে এদের পাপ আছে, এরা শাস্তি পাচ্ছে। আর ফাতেমা মাতাজি বলছেন নিষ্পাপরা আল্লাহর রাজ্যে শাস্তি পাবে, কারণ নিষ্পাপদের শাস্তি বাধা দেওয়ার ক্ষমতা আল্লাহর নাই। পরে গুন্ডাদের ফাঁসি দেবেন, কিন্তু যে শিশুটাকে হত্যা করা হলো, যে শিশুটাকে 100 টুকরা করা হলো, যে গুন্ডা 100 টুকরা করলো, আল্লাহ তাকে শাস্তি দিতে সক্ষম। কিন্তু নিষ্পাপ শিশুকে যখন 100 টুকরা করা হয়, তখন আল্লাহ সেটা বাধা দিতে অক্ষম অক্ষম অক্ষম। তাহলে তিনি সর্বশক্তিমান কি করে হলেন? সর্বশক্তিমান কি করে হলেন? কোটি কোটি গুন্ডারা নিষ্পাপ প্রাণীদের কষ্ট দেয়। যদি প্রশ্ন করা হয় কেন নিষ্পাপরা কষ্ট পাবে, কেন আল্লাহ বাধা দিতে অক্ষম, না তিনি বাধা দিতে পারেন না, তিনি দুর্বল, তিনি বাধা দিতে পারেন না। হ্যাঁ, তিনি ভবিষ্যতে গুন্ডাদের ফাঁসি দেবেন, গুন্ডাদের কষ্ট দেবেন, গুন্ডাদের জাহান্নামে পাঠাবেন। তিনি এই যে কুকুরের পা কেটে দিল, একজন গুন্ডা কুকুরের পা কেটে দিল, তো সেই গুন্ডা তিনি জাহান্নামে যাবেন। কিন্তু কুকুরটা কেন কষ্ট পেল না? গুন্ডা যদি অন্যায় না করে কুকুর কষ্ট পাবে না, কিন্তু আল্লাহ কেন নিষ্পাপকে রক্ষা করলো না? নিষ্পাপ কুকুরের পা কাটা হচ্ছে, আল্লাহ কেন বাধা দিল না? না, অক্ষম। তো মানুষও দুর্বল, আল্লাহও দুর্বল। মানুষও গুন্ডাকে আগে ভাগে বাধা দিতে পারে না, এবং আল্লাহও গুন্ডাকে আগে ভাগে বাধা দিতে পারে না। আরে পরে বিচার তো মানুষও করে। অল্প শক্তিমান মানুষ, তারাও পরে বিচার করে। কিন্তু আগে যে বাধা দিতে পারলো না, একটা নিষ্পাপ কুকুরের পা কাটা হলো, আল্লাহ কেন আগে ভাগে বাধা দিতে পারলেন না? না, তিনি অল্প শক্তিমান, তিনি দুর্বল। এটাই কি ফাতেমা মাতাজির মন্তব্য? আমি যেটুকু বুঝতে পারছি, তিনি ছলে বলে কৌশলে আল্লাহকে অল্প শক্তিমান বানিয়ে দিচ্ছেন, যে আল্লাহ পরে কষ্ট দেবে, পরে গুন্ডাকে শাস্তি দেবে। কিন্তু প্রথম যখন নিষ্পাপকে আক্রমণ করা হয়, মনে করুন একজন গুন্ডা 10টা নিষ্পাপ মেয়েকে কেটে ফেললো, 10টা নিষ্পাপ কুকুরকে পা কেটে ফেললো, 10টা নিষ্পাপ কুকুরের পা কেটে ফেললো একজন গুন্ডা, 10টা নিষ্পাপ মেয়ের হাত কেটে ফেললো একজন গুন্ডা। মনে করুন, তর্কের খাতিরে ধরে নিন যে একজন গুন্ডা 10টা নিষ্পাপ কুকুরের পা কেটে ফেললো এবং 10টা নিষ্পাপ শিশু কন্যাকে, শিশু মেয়েকে হত্যা করলো। হ্যাঁ, মানুষও তাদেরকে ধরলে ফাঁসি দেবে, আল্লাহও তাদেরকে ধরলে জাহান্নামে পাঠাবে। কিন্তু বাধা কেন দিতে পারলো না? একটা মেয়েকে গুন্ডা মেরে ফেললো, তার ফাঁসি হলো, তাতেই নাকি মেয়েটার পুরস্কার সম্পূর্ণ হলো। একজন 10টা কুকুরের পা কেটে ফেললো, তাকে আল্লাহ শাস্তি দিল, জাহান্নামে পাঠিয়ে দিল, তাতেই নাকি কুকুরের পুরস্কার হয়ে গেল। একজন গুন্ডা 10টা মেয়েকে গলা কেটে ফেললো, তাতে সে জাহান্নামে চলে গেল।
আর তাতেই নাকি যে 10টা মেয়ের গলা কাটা হলো তাদের পুরস্কার হয়ে গেল। মানে আগে ভাগে বাধা দেওয়ার ক্ষমতা আল্লাহর নাই, যে এই মেয়েগুলি নিষ্পাপ, এই শিশুগুলি নিষ্পাপ, এই পশুগুলি নিষ্পাপ, এদের গায়ে হাত দিতে পারবে না, এদের চুল পর্যন্ত স্পর্শ করতে পারবে না, এদের শরীর পর্যন্ত স্পর্শ করতে পারবে না। আল্লাহ কিন্তু বাধা দিতে অক্ষম। ঘটনার পরে তিনি ফাঁসি দিলেন বা জাহান্নামে পাঠালেন, কিন্তু ঘটনার আগে বাধা দিতে অক্ষম। ঘটনা ঘটে গেছে, 10টা মেয়ের গলা কাটা হয়ে গেছে, কিন্তু এই অরাজক রাজ্যে, আল্লাহর রাজ্যকে এমন অরাজক বানানো হলো যে নৈরাজ্য, এখানে আল্লাহ আগে ভাগে বাধা দিতে অক্ষম। গন্ডগোল ঘটে গেল, তারপরে ঠিক আছে জাহান্নামে পাঠিয়ে দিলাম, কিন্তু গন্ডগোল ঘটার আগে তিনি যে জানেন এটা নিষ্পাপ, এই মেয়েটা নিষ্পাপ, এই শিশুটা নিষ্পাপ, এই কুকুর নিষ্পাপ, তার পা কাটা হলো, আগে ভাগে কেন আল্লাহ বাধা দিচ্ছে না? সনাতন ধর্মের উত্তর হচ্ছে ভগবান জানেন এদেরও পাপ আছে, তাই ভগবান কাটা দিয়ে কাটা তোলেন। তো এটা একটা উত্তর, যুক্তিযুক্ত উত্তর। কিন্তু আল্লাহ জানে এরা নিষ্পাপ, কিন্তু বাধা দেব না, পরে এদেরকে জাহান্নামে পাঠাবো, কিন্তু আগে ভাগে তো এরা যে জাহান্নাম ভোগ করলো, এই ছোট ছোট শিশু কন্যারা, এদেরকে যে গলা কাটা হলো, এরা যে জাহান্নাম ভোগ করলো, আল্লাহ কেন বাধা দিল না? এরা তো নিষ্পাপ শিশু, নিষ্পাপ কুকুর, এদেরকে যখন কষ্ট দেওয়া হয়, জাহান্নামের কষ্ট তো এরা এই জন্যই পেয়ে যাচ্ছে, তো জাহান্নামের কষ্টে কেন বাধা দেওয়া হলো না? একটা শিশু কন্যাকে খুন করা হলো, পরে বলে দেওয়া হলো তা সেই গুন্ডার ফাঁসি হয়েছে, তো মা বাবা কি এতই সন্তুষ্ট হয়ে যাবে যে গুন্ডার ফাঁসি হয়েছে, কি মজা, আমার শিশু কন্যা মারা গেছে, তাকে আর ফেরত না পেলেও চলবে? সে বলবে তোমার গুন্ডার যতই ফাঁসি হোক, আমার কন্যাকে তো আর ফেরত পাবো না, তার মানে কন্যার প্রতি সুবিচার কোনো সময় সম্ভব নয়। এখন আল্লাহ যদি অক্ষম হয় তিনি বাধা দিতে পারবেন না, আর যদি সক্ষম হয় খুনের আগেই, সেই শিশু কন্যাকে খুন করার আগেই, সেই কুকুরের পা কাটার আগেই আল্লাহ বাধা দেবেন, খবরদার এদের গায়ে হাত দেবে না, এরা নিষ্পাপ। বলে আল্লাহ অক্ষম, দুর্বল, তাই তিনি বাধা দিতেও অক্ষম। আমি জানি না ফাতেমা মাতা যে আমার এই চিকন যুক্তিগুলি বুঝতে পারেন কিনা, আমি জানি না। আমি শুধু দেখাতে চাইছি যে আল্লাহ যদি সর্বশক্তিমান হয়, তাহলে তো নিষ্পাপকে যখন কেউ জাহান্নাম ভোগ করাতে আসে, আমি একটা নিষ্পাপকে আগুনে পুড়িয়ে মারলাম, তো সেই নিষ্পাপকে তো আমি জাহান্নামের আগুনে এখনই ঢুকিয়ে দিলাম, তো সে নিষ্পাপ হলে কেন জাহান্নামের আগুন ভোগ করলো? আল্লাহ কেন বাধা দিল না? না, সে ভবিষ্যতে গুন্ডাকে জাহান্নামে পাঠাবে, আর যে এখন জাহান্নাম ভোগ করলো এটা নিষ্পাপ, আল্লাহ বাধা দিতে অক্ষম, তিনি সর্বশক্তিমান নন, তাই তিনি বাধা দিতে অক্ষম। আমি জানি না ফাতেমা মাতাজির মস্তিষ্কে আমার এই প্রশ্ন বা যুক্তি ঢুকছে কিনা। তো যাই হোক, আমরা বলি না, আমাদের সনাতন ধর্মে বলা হচ্ছে ভগবান কাটা দিয়ে কাটা তোলেন। একটা দৃষ্টান্তের মাধ্যমে সেটা আমি পরিষ্কার করার চেষ্টা করব। যেমন কংস 6টা শিশুকে হত্যা করেছিল। এখন মুসলমান ধর্ম অনুসারে, অন্তত ফাতেমা মাতাজির কথা অনুসারে, এই 6টা শিশু নিষ্পাপ আর কংস পাপী। কিন্তু সনাতন ধর্ম অনুসারে এই 6টা শিশু পূর্বজন্মে পাপ করেছিল, তাহলে কি কংস নিষ্পাপ? না, কংস নিষ্পাপ নয়। ফাতেমা মাতাজি বলছেন, আমি অপরাধীকে অপরাধী বলে মানি না, আর আমি ভিকটিমকে অপরাধী বলে মানছি। ফাতেমা মাতাজি আমার কথা বুঝতে পারেন না। আমি বলছি এই 6টা শিশুকে যে কংস হত্যা করলো, ভিকটিম, তারাও পূর্বজন্মে অপরাধ করেছিল, এটাই আমাদের শাস্ত্রে লেখা হয়েছে। তাহলে কংস কি নিষ্পাপ? যিনি অপরাধী তিনি কি নিষ্পাপ? না, কংসকে কৃষ্ণ গলা টিপে হত্যা করেছিলেন, কারণ তিনি 6টা শিশুকে হত্যা করেছিল, আর এই 6টা শিশু পূর্বজন্মে পাপ করেছিল। একথা আমাদের ভাগবতের পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখা আছে, একথা আমাদের বিভিন্ন পুরাণের পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখা আছে যে এই 6টি শিশু পূর্বজন্মে অনেক পাপ করেছিল, তারা আগে ছিল কালনেমির সন্তান, পূর্বজন্মে তাদের অনেক পাপ ছিল, সেই পাপের ফলে কংস তাদেরকে হত্যা করলো।
আবার কংস তাদেরকে হত্যা করে পাপী হয়ে গেল এবং কৃষ্ণ তার গলা টিপে তাকে হত্যা করলো। তার মানে কি, কৃষ্ণ কাঁটা দিয়ে কাঁটা তোলেন, কৃষ্ণ কাঁটা দিয়ে কাঁটা তোলেন। এখন ফাতেমা মাতাজি বলবেন এই 6টা শিশু নিষ্পাপ। যে 6টা শিশুকে কংস হত্যা করেছে এরা ভিকটিম, এরা নিষ্পাপ। তো নিষ্পাপ ভিকটিমকে কেন ভগবান বাধা দেয়, মানে কংসকে বাধা দেয়নি যাতে এই নিষ্পাপ ভিকটিমগুলি যাতে কংস মারতে না পারে? সনাতন ধর্মের উত্তর হলো এই শিশুগুলি পূর্বজন্মে পাপ করেছিল। আর ফাতেমা মাতাজির উত্তর হলো এই শিশুগুলি নিষ্পাপ, কিন্তু ভগবান বা আল্লাহ কংসকে বাধা দিতে অক্ষম। আমাদের সনাতন ধর্মের উত্তর, কংসকে ভগবান ইচ্ছা করেই বাধা দেয়নি, কারণ এই শিশুগুলির পাপ ছিল, এই শিশুগুলির পাপ ছিল। ভগবান কাঁটা দিয়ে কাঁটা তোলেন। কংস একটা কাঁটা, আর এই শিশুগুলি 6টা শিশু সে তারাও পাপ করেছিল, তারাও কাঁটার মতো ছিল। তা এখন কংস কাঁটা দিয়ে এই 6টা শিশু কাঁটাকে মেরেছিলেন, কাঁটা দিয়ে কাঁটা তোলা, এটাকে বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা। এইভাবে কংসও পাপী এবং শিশুগুলিও পাপী, অর্থাৎ ভিকটিমও পাপী এবং অপরাধী যে শিশুগুলিকে হত্যা করলো সেও পাপী। জানি না ফাতেমা মাতাজি আমাদের এই যুক্তি বুঝতে পারবে কিনা। যদি বলেন না এই যুক্তি মানি না, তাহলে আপনি বলুন আল্লাহ অল্প শক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান নন। যেমন কোনো গুন্ডা যখন অল্প শক্তিমান রাজার রাজ্যে একটি মেয়েকে হত্যা করে, মনে করুন সেই খুনির ফাঁসি হলো, তাহলে কি পিতামাতা সন্তুষ্ট যে আমার মেয়েকে যে খুন করলো সে তার ফাঁসি হলো? অল্প শক্তিমান রাজা গুন্ডাকে ফাঁসি দিল, কিন্তু নিষ্পাপ ব্যক্তির হত্যাকে বাধা দিতে পারল না। ঠিক তেমনি ফাতেমা মাতাজি বলছেন আল্লাহ যখন নিষ্পাপ ব্যক্তি শাস্তি পায় আল্লাহ বাধা দিতে পারে না। আমাদের প্রশ্ন হলো, নিষ্পাপ ব্যক্তিকে শাস্তি দেওয়া যায় না পূর্বজন্মের পাপ না থাকলে? আল্লাহ মানে ফাতেমা মাতাজি বলছেন আমি শুধু ভিকটিমের দিকে আমার নজর, যে অপরাধী তার দিকে আমার নজর নয়। কিন্তু সনাতন ধর্মের উত্তর হচ্ছে ভগবান সর্বশক্তিমান। ভিকটিম শাস্তি পায় কারণ তাদের পূর্বজন্মের পাপ, আর যে অপরাধী তাকেও ভগবান শাস্তি দেবে তার দুষ্ট মানসিকতার জন্য, তার পাপ মানসিকতার জন্য এবং তার পাপ কর্মের জন্য। ফাতেমা মাতাজি বলতে পারেন পাপীকে হত্যা করলে কি পাপ? যে হত্যা করার যে মানসিকতা এটাই পাপ, হত্যা করার যে মানসিকতা এটাই পাপ। তো ভগবান যখন দেখেন কংসের মনে হত্যা করার বাসনা জেগেছে, পাপ বাসনা, তিনি সেটাকে এমনভাবে ড্রাইভারের মতো তিনি এমনভাবে নিয়ে গেলেন যে কংস তুমি হত্যা করতে চাও, এই 6টা শিশুকে হত্যা করো, এদের পূর্বজন্মে পাপ আছে। একে বলে সর্বশক্তিমান, একে বলে সর্বশক্তিমান। না না, এরা নিষ্পাপ, কংস তাদেরকে হত্যা করলে আমি বাধা দিতে পারবো না। এইটা ফাতেমা মাতাজির উত্তর। তিনি আল্লাহকে দুর্বল বানিয়ে ফেলছেন। সর্বশক্তিমান হলে আল্লাহ বাধা দিতে পারতেন, কিন্তু কৃষ্ণ কেন বাধা দেননি? না, কৃষ্ণ জানেন এই সমস্ত 6টা শিশুরও পাপ আছে, ভিকটিমেরও পাপ আছে, আবার কংস যে এই শিশুগুলিকে হত্যা করেছে তারও পাপ আছে। তাই কৃষ্ণ দুজনকেই শাস্তি দিলেন। শিশুগুলিও কংসের মাধ্যমে শাস্তি দিলেন, আবার কংসকে তিনি নিজেই গলা টিপে হত্যা করলেন। তো এইভাবে ভগবান সর্বশক্তিমান, কৃষ্ণ সর্বশক্তিমান। এই জন্য তিনি বিনা দোষে কাউকে শাস্তি দেন না। আর যদি মনে হয় যে কেউ বিনা দোষে শাস্তি পেল, বুঝতে হবে তার পূর্বজন্মে পাপ ছিল। আর যদি বলেন না না নিষ্পাপ, তাহলে আল্লাহ কেন নিষ্পাপকে আগে ভাগে রক্ষা করতে পারে না? যে এই লোকটা নিষ্পাপ শিশুকে মারবে, এই লোকটা নিষ্পাপ কন্যাকে মারবে, এই লোকটা নিষ্পাপ কুকুরের পা কাটবে, আল্লাহ কেন আগে ভাগে বাধা দেয় না? না, তিনি অক্ষম, তিনি অক্ষম, তিনি অক্ষম, তিনি দুর্বল। তাহলে আপনারা আল্লাহকে সর্বশক্তিমান কেন বলবেন? আপনারা বলুন যে আল্লাহ সর্বশক্তিমান নয়। আর যদি বলেন আল্লাহ সর্বশক্তিমান, তাহলে নিষ্পাপ কেন আল্লাহর রাজ্যে, ভগবানের রাজ্যে অরাজকতা কেন, নিষ্পাপ কেন কষ্ট পাবে? এর উত্তর প্রশ্নই বুঝতে পারছে না, আবার উত্তর দেবে, প্রশ্নই বুঝতে পারছে না। ফাতেমা মাতাজি বলছেন আমার কাছে অপরাধী নাকি নিরপরাধ? না, কংস তিনি 6টা শিশুকে হত্যা করেছিলেন, তাকে আমরা নিরপরাধী বলি না। অপরাধী তার অপরাধের জন্য কৃষ্ণের কাছে শাস্তি পাবে। যেমন কংস পেয়েছেন
আবার যারা কংসের হাতে মারা গিয়েছিলেন তারাও পূর্বজন্মে পাপ করেছিলেন। অর্থাৎ কৃষ্ণ এখানে কাঁটা দিয়ে কাঁটা তুললেন। অপরাধী এবং ভিকটিম দুজনেই তারা বিনা কারণে শাস্তি পায়নি। অপরাধীও বিনা কারণে শাস্তি পায়নি এবং ভিকটিমও বিনা কারণে শাস্তি পায়নি। ভিকটিমও তার পূর্বজন্মের পাপ ছিল। না হলে আপনি বলবেন আল্লাহ অল্প শক্তিমান, নিষ্পাপকে শাস্তি দিলে আল্লাহ বাধা দিতে অক্ষম, ভবিষ্যতে বাধা দেবেন, ভবিষ্যতে এদেরকে গুন্ডাদের জাহান্নামে পাঠিয়ে দেবেন, কিন্তু এখন বাধা দিতে অক্ষম, আগে ভাগে বাধা দিতে অক্ষম। আরে মানুষ আগে ভাগে বাধা দিতে পারে না, কারণ মানুষ অল্প শক্তিমান। আপনি কেন আল্লাহকে অল্প শক্তিমান বানাচ্ছেন? ফাতেমা মাতাজি মানুষের বিপদ আপদের দুটো কারণ লিখেছেন। একটি কারণ এই জন্মের পাপ, আরেকটি কারণ হলো পরীক্ষা। পশুর ক্ষেত্রে বিনা পাপে শাস্তি এবং বিনা পরীক্ষায় শাস্তি, তাহলে আল্লাহ তো পক্ষপাতী হয়ে গেলেন। আল্লাহর রাজ্যে নিষ্পাপ পশু কষ্ট পাবে, নিষ্পাপ মানুষ কষ্ট পাবে, নিষ্পাপ শিশু কষ্ট পাবে, নিষ্পাপ শিশু নিষ্পাপ কন্যা কষ্ট পাবে। এটা কি আল্লাহর রাজ্যে নৈরাজ্য নয়, অরাজকতা নয়? যে দেশে রাজা নাই আমরা বলি রাজ্যের মধ্যে অরাজকতা, নৈরাজ্য চলছে, নৈরাজ্য। আল্লাহর রাজ্যে কেন নৈরাজ্য চলবে? কারণ এখানে আল্লাহ তো সর্বশক্তিমান। ফাতেমা মাতাজি বলছেন আল্লাহ অল্প শক্তিমান, এবং এটা কি নৈরাজ্য এবং অরাজকতা চলছে না? ফাতেমা মাতাজি কি অরাজকতা দেখতে পাচ্ছেন না? তাহলে তিনি কেমন সর্বশক্তিমান? আল্লাহ কেমন সর্বশক্তিমান, যিনি তার রাজ্যে অরাজকতা বন্ধ করতে অক্ষম? গুন্ডারা কোটি কোটি শিশুকে হত্যা করলে আল্লাহ সেই সব গুন্ডাদের জাহান্নামে পাঠাবে, কিন্তু যে নিষ্পাপ শিশুগুলি কষ্ট পেল, যে নিষ্পাপ 10টা কুকুরের পা কাটা হলো, আল্লাহ কেন নিষ্পাপগুলিকে বাঁচাতে পারল না? একজনের পাপের ফলে অন্যজন কষ্ট পায়, এটা অল্প শক্তিমানের রাজ্যে স্বাভাবিক। একজনের পাপে আরেকজন কষ্ট পাবে, এটা অল্প শক্তিমানের রাজ্যে স্বাভাবিক। গুন্ডার পাপের ফলে শিশু কষ্ট পাবে, এটা অল্প শক্তিমানের রাজ্যে স্বাভাবিক, কিন্তু সর্বশক্তিমানের রাজ্যে সেটা অস্বাভাবিক। সর্বশক্তিমানের রাজ্যে সেটা অস্বাভাবিক। কারণ গুন্ডা যখন একটা নিষ্পাপ শিশুর পা কাটবে, কিংবা একটা গরুর গলা কাটবে বা পা কাটবে, কিংবা কুকুরের পা কাটবে, তখন সর্বশক্তিমান যদি নকল সর্বশক্তিমান হন, তাহলে তিনি এই পাপ বাধা দিতে পারবেন না। তিনি যদি আসল সর্বশক্তিমান হন, তাহলে কোনো গুন্ডাকে তিনি নিষ্পাপের চুল স্পর্শ করতে দেবেন না। ভগবান যদি সর্বশক্তিমান হন, আল্লাহ যদি সর্বশক্তিমান হন, নিষ্পাপ মানুষের চুল পর্যন্ত ধরতে পারবে না গুন্ডারা। না, ধরে ফেলবে গুন্ডারা, নিষ্পাপকে কষ্ট দেবে, আল্লাহ পরে তাদেরকে জাহান্নামে পাঠাবে বা তাদের বিচার করবে। তো আগে ভাগে কেন বন্ধ করতে পারছে না? তিনি কেমন সর্বশক্তিমান? তো আপনি বলতে পারেন কৃষ্ণ কেন বন্ধ করে না? কারণ কৃষ্ণ জানে এদের পূর্বজন্মের পাপ আছে, তাই কৃষ্ণ কাঁটা দিয়ে কাঁটা তোলেন, তিনি তো সর্বশক্তিমান রয়েই গেলেন। না, যদি বলেন আল্লাহ সর্বশক্তিমান, তাহলে আমাদের প্রশ্নটাও রয়ে গেল যে কেন তিনি নিষ্পাপের কষ্টে বাধা দিতে পারেন না? না, ভবিষ্যতে বিচার হবে। আরে এখন কেন বাধা দিচ্ছেন না? 100টা কুকুরের মধ্যে 10টা কুকুরের পা কাটা হলো, 10টা কুকুরের পা কাটা হলো, আর 90টা কুকুরের পা কাটা হয়নি। তো আল্লাহ যদি সর্বশক্তিমান হয়, 10টা কুকুরকে কেন রক্ষা করলো না? আবার 90টা কুকুরকে কেন রক্ষা করলো? বৈজ্ঞানিক ফাতেমা মাতাজি আবার বললেন যে পশুদের পা কাটলে কষ্ট হয় না, গলা কাটলে কষ্ট হয় না। তার মতে জাহান্নামের এবং জান্নাতের সত্যতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, কিন্তু জন্মান্তর বৈজ্ঞানিকভাবে ভুল প্রমাণিত। তিনি বলছেন জাহান্নামের অস্তিত্ব, জাহান্নামের সত্যতা, জান্নাতের সত্যতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। শুধুমাত্র জন্মান্তরটাই, সনাতন ধর্মের জন্মান্তরটাই বৈজ্ঞানিকভাবে ভুয়া, কিন্তু জাহান্নামের অস্তিত্ব, জান্নাতের অস্তিত্ব বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। শুধুমাত্র জন্মান্তর বৈজ্ঞানিকভাবে ভুয়া প্রমাণিত, জান্নাত এবং জাহান্নাম বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, হুরের অস্তিত্ব বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, শুধুমাত্র জন্মান্তর বৈজ্ঞানিকভাবে অপ্রমাণিত।
তার বিজ্ঞান আমি শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি। তিনি বলছেন যে পশুদের কাটলে কষ্ট পায় না, পশুদের পা কাটলে কষ্ট পায় না। আমি যতই কেউ 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 এর অভিনয় করি, কুকুরের পা কাটলে কুকুর কষ্ট পায় না। জন্মান্তর বৈজ্ঞানিকভাবে ভুল প্রমাণিত, কিন্তু জান্নাত এবং জাহান্নামের সত্যতা বৈজ্ঞানিকভাবে অত্যন্ত অত্যন্ত প্রমাণিত। এইভাবে ফাতেমা মাতাজির বিজ্ঞান শুনতে শুনতে আমি একেবারে হয়ে গেছি। তিনি বলেন যে কুকুরের পা কাটলে কুকুর কষ্ট পায় না। আমি যতই কেউ 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 করি না কেন, কুকুর নাকি কষ্ট পায় না। এই হচ্ছে ফাতেমা মাতাজির বিজ্ঞান। তার চোখে জান্নাতের সত্যতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, জাহান্নামের সত্যতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, জন্মান্তর বৈজ্ঞানিকভাবে ভুল প্রমাণিত। তো ফাতেমা মাতাজির নোবেল পুরস্কার পাওয়া উচিত, নোবেল প্রাইজ পাওয়া উচিত। তার বিজ্ঞানের ক্ষেত্রে তার যে বিশেষ অবদান, সেই জন্য আজকে সন্ধ্যার মধ্যেই তার নোবেল পুরস্কার পাওয়া উচিত। ফাতেমা মাতাজি বলেছেন গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে। শুনে খুব আনন্দ পেলাম যে হিন্দু গরিবরাও জান্নাতে যাবে, খ্রিস্টান গরিবরাও জান্নাতে যাবে, বৌদ্ধ গরিবরাও জান্নাতে যাবে। সবাই গরিব হলেই 500 বছর আগে জান্নাতে যাবে। আবার একটু সন্দেহ হচ্ছে, ফাতেমা মাতাজি কি এতই উদার যে গরিব হলেই, সে খ্রিস্টান গরিব হোক, হিন্দু গরিব হোক, বৌদ্ধ গরিব হোক, গরিব হলেই 500 বছর আগে জান্নাতে যাবে? আমার মনে হয় এখনও ফাতেমা মাতাজি গরিবের মধ্যেও পক্ষপাতিত্ব করবেন যে না 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 না, এদের মুসলমান গরিব হতে হবে, হিন্দু গরিব 500 বছর আগে জান্নাতে যাবে না। এই 500 বছর আগে যাওয়ার সুযোগ পাবে শুধুমাত্র মুসলমান গরিব, হিন্দু গরিবরা পাবে না। তাহলে কিভাবে আল্লাহকে নিরপেক্ষ বলা যায়? তাকে তো আমরা পক্ষপাতী বলবো। বরং সনাতন ধর্মে বলা হচ্ছে যে গরিবরা যদি নিষ্পাপ হয়, সে মুসলমান গরিব যদি নিষ্পাপ হয়, সে তার ঊর্ধ্বগতি হবে। আপনারা বলবেন জান্নাত, আমরা বলবো গোলক। স্বর্গ আছে, আপনাদের জান্নাতটা হচ্ছে আমাদের স্বর্গ। তো আমরা কিন্তু সনাতন ধর্মে নিরপেক্ষ। একজন মুসলমানও যদি নিষ্পাপ জীবনযাপন করে সে জান্নাতে যাবে, একজন হিন্দুও যদি নিষ্পাপ জীবনযাপন করে সে জান্নাতে যাবে, একজন খ্রিস্টানও যদি নিষ্পাপ জীবনযাপন করে সে জান্নাতে যাবে। আমরা বরং নিরপেক্ষ, আমাদের পক্ষপাতিত্ব নাই। কিন্তু আপনারা তো বলবেন না, শুধু মুসলমান গরিবরাই 500 বছর আগে জান্নাত পাবে, হিন্দু গরিবরা পাবে না, খ্রিস্টান গরিবরা পাবে না। কিন্তু সনাতন ধর্ম এরকম পক্ষপাতী নয়। আমরা বলি মুসলমান গরিব, হিন্দু গরিব, খ্রিস্টান গরিব, যে কেউ যদি পাপ না করে তাহলে তারা ঊর্ধ্বগতির সুযোগ পাবে। মুসলমান মদ খেলে যে পাপ হয়, হিন্দু মদ খেলেও সে একই পাপ হয়। মুসলমান ধর্মে আরবি ভাষায় আল্লাহর 99টা নাম আছে। আপনারা সেই নাম জপ করলে যে আপনারা পুণ্য হবে। আমাদের সনাতন শাস্ত্রে ভগবানের 1000 নাম পাওয়া যায়। সেটা আরবি ভাষায় নয়, সেটা সংস্কৃত ভাষায়। কিন্তু আমরা বলবো যে আপনারা 99টা নাম জপ করে আপনাদের ঊর্ধ্বগতি হবে। আমাদের এই ভগবানের যে 1000 নাম, বিষ্ণু সহস্র নাম, এইগুলি জপ করলেও আমাদের হিন্দু গরিবরাও ঊর্ধ্বগতি পাবে। বরং গরিবদের জন্য আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে শুদ্ধ ভক্ত হবে নিষ্কিঞ্চন এবং অনিকেত। অনিকেত মানে তার নিজস্ব কোনো বাড়ি নাই, আর নিষ্কিঞ্চন মানে তিনি অত্যন্ত গরিব। যেমন রূপ গোস্বামী বৃন্দাবনে তিনি ছিলেন অর্থমন্ত্রী, কিন্তু তিনি বৃন্দাবনে গাছের তলায় থাকতেন। সনাতন গোস্বামী ছিলেন প্রধানমন্ত্রী, হোসেন শাহের প্রধানমন্ত্রী, কিন্তু তিনি বৃন্দাবনে গাছের তলায় থাকতেন। তো তারা গরিব জীবন বেছে নিয়েছিলেন। সুদামা বিপ্র গরিব ছিলেন, কিন্তু তিনি ভগবানের কৃপা পেয়েছিলেন এবং তিনি গোলকে গিয়েছিলেন। তো এই যে গরিব হলে যে আগে অগ্রাধিকার, এটা সবাই জানে বলেই সনাতন গোস্বামী গরিব জীবন গ্রহণ করেছিলেন, ধনী জীবন পরিত্যাগ করে গরিব জীবন গ্রহণ করেছিলেন। আমাদের শাস্ত্রে বলা হয়েছে অনিকেত মানে তাদের কোনো বাড়ি ঘর নেই, এবং নিষ্কিঞ্চন মানে খুব গরিব। তো এইভাবে গরিবদেরকে অগ্রাধিকার সনাতন ধর্মে দেওয়া হয়েছে। পার্থক্য শুধু আপনাদের গরিব মানে সুযোগ পাবে মুসলমান গরিবরা, হিন্দু গরিব, খ্রিস্টান গরিব সুযোগ পাবে না। আমাদের সনাতন ধর্মে বলা হয়েছে যে কোনো ধর্মের গরিব মানুষ যদি নিষ্পাপ জীবন যাপন করে তাহলে তারা কিন্তু পুরস্কার পাবেই।
এখানে হিন্দু মুসলমানের পক্ষপাতিত্ব নেই। সনাতন ধর্ম পাপী মনে করে সবাইকে ঘৃণা করে, এটা ফাতেমা মাতাজি বলছেন। আমরা কাউকে পাপী বলে কাফের বলি না। যেমন একজন ছাত্র মাধ্যমিকে পরীক্ষায় ফেল করলো, তো পরীক্ষায় ফেল করলেই তাকে আমরা ঘৃণা করবো এমন নয়। মাধ্যমিক পরীক্ষায় ফেল করলো, তার হয়তো কর্মের দোষে, সে হয়তো পড়াশোনায় ফাঁকি দিয়েছে। আমি যদি পড়াশোনা কর্মটা ভালো করে না করি, আমি ফেল করতে পারি। আমি খারাপ কর্ম করলে গরিব হব, আবার গরিব হয়ে নিষ্পাপ জীবন যাপন করলে আমি ভগবানকে আগে পাবো। জন্যই বলা হয়েছে নিষ্কিঞ্চন মানে গরিব, আর অনিকেত মানে যার বাড়ি ঘর নেই। তো এরকম হলে আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে কি হিন্দু গরিব কি মুসলমান গরিব, যে কোনো গরিব ব্যক্তি যখন নিষ্পাপ জীবন যাপন করে তার ঊর্ধ্বগতি হয়। এই জন্য সনাতন গোস্বামী, রূপ গোস্বামী এরা বড় বড় মন্ত্রী ছিলেন, কিন্তু তারাও গরিব জীবন যাপন করেছিলেন। এখন গরিব জীবন যাপন করলেই যে তাকে ঘৃণা করতে হবে, একটা ছেলে তার কর্মদোষে মাধ্যমিকে ফেল করলো, তো সেই বলে তাকে ঘৃণা করার কোনো প্রয়োজন নেই। গরিবকে ঘৃণা না করে বরং বলা হচ্ছে গরিবরাও যদি নিষ্পাপ জীবন যাপন করে তারা অগ্রাধিকার পাবে। এটা সনাতন শাস্ত্রে বড় ডিকশনারিতে বলা হয়েছে, বড় ডিকশনারিতে বলা হয়েছে তারা অগ্রাধিকার পাবে। এই জন্য ভারতের প্রধানমন্ত্রী সনাতন গোস্বামী এবং অর্থমন্ত্রী রূপ গোস্বামী তারাও গরিব জীবন বেছে নিয়েছিলেন। ইসলাম বলে শিশুরা নিষ্পাপ, গুন্ডা পাপীরা যখন নিষ্পাপ শিশুকে কষ্ট দেয়, অল্প শক্তিমান ভগবান, দুর্বল ভগবান সেই সমস্ত শিশুদের কষ্টকে বাধা দিতে পারেন না। তিনি গুন্ডাদেরকে বাধা দিতে পারেন না, তিনি অক্ষম, তিনি অক্ষম, তিনি অক্ষম। আবার নিষ্পাপ শিশু 1 মিনিটের কষ্ট পেয়ে জান্নাত পাবে, তাহলে কোটি কোটি মানুষকে আল্লাহ কেন কোটি কোটি বছরে জান্নাতে পাঠিয়ে দিচ্ছেন? 1 মিনিটের কষ্ট দিয়ে সমস্ত মানুষকে আল্লাহ শিশুকালে হত্যা করলে, আল্লাহ যদি নাবালক অবস্থায় কোটি কোটি মানুষকে হত্যা করতেন তাহলে তো সবাই জান্নাত পেয়ে যেত। তাহলে কেন কোটি কোটি মানুষ জাহান্নামে যাবে আর কয়েকজন শিশুর প্রতি আল্লাহ পক্ষপাতিত্ব করবেন? শিশু সাপের কামড়ে মারা গেল, জান্নাত পেল, তাহলে কোটি কোটি মানুষকে কেন শিশুকালে আল্লাহ সাপের কামড়ে মারলেন না? তিনি তো সর্বশক্তিমান, তিনি তো সব পারেন, তিনি কেন পক্ষপাতিত্ব করছেন যে কয়েকটা শিশুকে তিনি সাপের কামড়ে মারলেন এবং জান্নাতে পাঠিয়ে দিলেন, আর কোটি কোটি মানুষকে তিনি কোটি কোটি বছরের জন্য জাহান্নামে পাঠিয়ে দিলেন? মানুষের প্রতি আল্লাহ কেন এই নিষ্পাপ অবস্থায় অর্থাৎ শিশু অবস্থায় কেন আল্লাহ সবাইকে মারে না? তাহলে তো সবাই জান্নাত পাবে। তিনি শুধু 1 মিনিটের কষ্ট দিয়ে তিনি একটা শিশুকে চিরস্থায়ী জান্নাতে পাঠিয়ে দেন। তো তিনি তো 1 মিনিটের কষ্ট দিয়ে সবাইকেই চিরস্থায়ী জান্নাতে পাঠাতে পারেন। সর্বশক্তিমান কেন পক্ষপাতিত্ব করছেন? কয়েকটা শিশুকে চিরস্থায়ী জান্নাতে পাঠাচ্ছেন আর বেশিরভাগকেই তিনি জাহান্নামে পাঠাচ্ছেন, তাদেরকে বড় হওয়ার সুযোগ দিচ্ছেন। সুযোগটা তিনি দিচ্ছেন কেন? এখানে কি পক্ষপাতিত্ব ফাতেমা মাতাজির চোখে পড়ছে না? পক্ষপাতিত্ব নেই। ফাতেমা মাতাজি আবার বলছেন পশু পাখিরা নিষ্পাপ, তাহলে অল্প শক্তিমান আল্লাহ কেন এইসব নিষ্পাপ নির্দোষ অবলার প্রতি আঘাত বন্ধ করতে অক্ষম? মনে করুন একটি কুকুর সাপের কামড়ে কষ্ট পেল, আল্লাহ কেন সেই নিষ্পাপের কষ্টে বাধা দিতে পারলেন না? অর্থাৎ ঘুরে ঘুরে সে একই প্রশ্ন, তিনি কি অল্প শক্তিমান? ধর্মীয় বিশ্বাসে যুক্তির কোনো স্থান নেই। ফাতেমা মাতাজি বলছেন অন্ধভাবে মানতে হবে। এই অন্ধতাই উগ্রবাদের কারণ। সব ধর্মেই যুক্তির প্রয়োজন, যুক্তি ছাড়া অন্ধভাবে মানলেই উগ্রবাদী দল সৃষ্টি হবে, জঙ্গি দল সৃষ্টি হবে। অন্ধতা আর নয়, যুক্তি চাই, যুক্তি চাই। আমি যে এতগুলি প্রশ্ন করলাম, আমার এখনো বিশ্বাস ফাতেমা মাতাজি আমার প্রশ্নই বুঝতে পারে না, উত্তর তিনি কি দেবেন। যাই হোক, এই আজকের আলোচ্য বিষয়, প্রধান আলোচ্য বিষয় ছিল ফাতেমা মাতাজি আল্লাহকে অল্প শক্তিমান, অক্ষম এবং দুর্বল বানাতে খুব আগ্রহী। আমরা বলবো না, এটা ফাতেমা মাতাজি বুঝতে পারছেন না। আল্লাহ যদি সর্বশক্তিমান হয় তিনি গুন্ডাদের আগে ভাগে বাধা দেবেন। একটা নিষ্পাপ পশুর পা কাটার আগেই আল্লাহ গুন্ডাদের বাধা দেবেন।
হ্যাঁ, কৃষ্ণ বাধা দেন না, কারণ কৃষ্ণ জানেন এদের পূর্বজন্মে পাপ আছে। কংস, আমি সারাংশটা বলছি, কংস 6টা শিশুকে হত্যা করেছিল, সেই 6টা শিশুর পূর্বজন্মে পাপ ছিল, এটা আমাদের বিভিন্ন পুরাণে লেখা আছে। তাহলে কংস কি নিষ্পাপ? না, যার জন্য কৃষ্ণ নিজেই কংসের গলা টিপে হত্যা করেছিলেন। তিনি কাঁটা দিয়ে কাঁটা তোলেন, কৃষ্ণ এইভাবে তিনি সর্বশক্তিমান রয়ে গেলেন। কিন্তু ফাতেমা মাতা যে আল্লাহকে অল্প শক্তিমান বানিয়ে দিচ্ছেন, যে আল্লাহ কেউ যখন, কোনো গুন্ডা যখন নিষ্পাপ কুকুরের পা কাটে, আল্লাহ কিছু করতে অক্ষম। অক্ষম অক্ষম কেন আপনি আল্লাহকে অক্ষম বানাচ্ছেন? ভালো করে ভেবে দেখুন। এরপরে 16 নম্বর পর্বের জন্য আবার কি প্রশ্ন পাঠাবেন, পাঠান। হরে কৃষ্ণ।